হরুফুল মাসদারি। হরুফুল মাসদারি। হরুফুল মাসদারি অর্থাৎ ক্রিয়ামূল, ক্রিয়ামূলক বা ক্রিয়ামূল বোধক যেটাকে আমরা বলি অব্যয়। অর্থাৎ মাসদার যেটাকে আমরা জানি এটা হলো কি ক্রিয়ামূল বোধক অব্যয়। যেমন এগুলো কি কি, সেগুলো হচ্ছে আন এবং আন্না। আন, আন মা আন্না, আন মা আন্না উদাহরণ দিলে বুঝতে পারবেন। আন, এটা তো আমরা যেমন যে আমার অনি আবি আন করা তু, এখানে আমরা এভাবে বলতে পারি যে আমি যেতে চাই। উরিদু আন আযহাবা, বুঝতে পেরেছেন? উরিদু আন করাতু মানে আমি কি চেয়েছিলাম, পড়তে চেয়েছিলাম। উরিদু মানে আমি চাই পড়তে, আমি চাই কি। অথবা এখানে যদি আমি এভাবে বলি যে আমার অনি আবি, আমার অনি আবি আন করাতু, আমার বাবা আমাকে পড়তে আদেশ করেছেন। আমার অনি আদেশ করেছেন আমাকে, আবি মানে আমার বাবা, আন করাতু মানে কি পড়তে। এখানে অতীতকালীন ক্রিয়া ব্যবহার করা হয়েছে। এই অতীতকালীন ক্রিয়ার পূর্বে আন, এই আনটা হচ্ছে আন মাজদারিয়া, কিন্তু সাধারণত আনে মাজদারিয়া আসে মুদারের পূর্বে। মাদির পূর্বেও আসে, কিন্তু মুদারের পূর্বে বেশি ব্যবহার হয়। মুদারের পূর্বে এসে মুদারের অর্থ না দিয়ে এখানে কিসের অর্থ দেয়, মাজদারের বা নাউন ইসেমের অর্থ দেয়। মাজদারের অপর নাম হলো কি ইসেম। কোন ভার্বের পূর্বে আন এনে সেটাকে কি করা হয়, ইসেমের অর্থ প্রদান করা হয়, বিশেষ করে মুদারের পূর্বে। তাহলে আমার আনি আবি আন করাতু, আমার আমার বাবা আমাকে কিসের নির্দেশ দিয়েছেন, পড়তে, পড়ার নির্দেশ দিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন এখন কি শুরু হয়েছে না আমি দেরি করব? এরপরে মা, মা শব্দটাও ফেলের পূর্বে আসে। যেমন অযাকাত আলাইহিমুল আরদু বিমা রহুবাত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে সংকুচিত হয়ে পড়েছে। অযাকাত আলাইহিমুল আরদ, অযাকাত আলাইহিমুল আরদ। তাহলে দকাত এটা কি মাদি, মানে কি হয়ে যায় সংকীর্ণ হওয়া। দকা মানে কি সংকীর্ণ হওয়া। তাহলে অদকাত সংকীর্ণ হয়েছে আলাইহিম তাদের উপরে, আল আরদু মানে কি জমিন। জমিন। কি সত্ত্বেও, বিমা রহুবাত, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে কি হয়ে পড়েছে, সংকুচিত হয়ে পড়েছে। রহুবাত শব্দের আসসালামু অর্থ, আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। উস্তাদজি এটা কি একটু একটু লিখে দিবেন উস্তাদজি? হ্যাঁ এটা কোরআনের আয়াত, লিখে দেব। জি উস্তাদজি একটু। দ কত অর্থ কি সংকুচিত হওয়া। ضاقت عليهم الأرض، عليهم الأرض بما رحبت، বিমা রহুবাত। তবে এই ক্ষেত্রে মাসদারের অর্থ বেশি ব্যবহার হয় হচ্ছে আন এবং আন্না।
তাহলে কি হলো, ওয়াদাকাদ আলাইহিমুল আরদু বিমা রহুবাত, অর্থাৎ জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে সংকুচিত হয়ে পড়ে। বিমা মা, মাটা হচ্ছে এখানে ফেলের পূর্বে এসে ওই ফেলটা কি করে দিয়েছে, মাজদারের অর্থ করে দিয়েছে। এরপরে আন্না, এরপরে কি মাজদারিয়া হলো আন্না। এই আন্নাটা এটা জুমলা ইসমিয়ার আগে আসে। যেমন আমরা যদি বলি যে আলিম তু, আলিম তু অর্থ কি, আলিমা অর্থ কি, আলিমা। আর কিন্তু মানে আমি জেনেছি। আলিমা হচ্ছে জ্ঞানী নাকি ওস্তাদ? আলিমা মানে জ্ঞানী না, জানা আলিমা জানা। মানে জ্ঞানী। আলিমা মানে ও, সে জেনেছিল। সে জেনেছিল ভার্ব, হ্যাঁ হ্যাঁ, আলিম জি তো মানে ওস্তাদ। আমি জানি বা আমি তার সম্পর্কে আমি জানি। জানি। যে আন্নাকা, আলিম তো জানি যে আন্নাকা ক ইমন, আন্নাকা ক ইমন। এই যে আন্নাকা, আন্নাকা ক ইমন, আমি জানি যে তুমি নিশ্চয়ই কি আছো। ক ইমন অর্থ কি, কয়মুন মানে যে দয় দণ্ডায়মান, কিন্তু এখানে দণ্ডায়মান। কয়মুন অর্থটা দণ্ডায়মান হিসেবে ব্যবহার হয়নি। কিয়ামাকা, কিয়ামাকা মানে কি তোমার দাঁড়ানো, মানে আমি তোমার দাঁড়ানো সম্পর্কে জানি, আমি তোমার দাঁড়ানোর ব্যাপারে জানি। ব্যাপারটা বুঝেছেন এবার? এই জি কয়মুন জি অর্থ কি ওস্তাদ। বলেন তো? কিয়ামাকা, কিয়াম মানে সে দাঁড়ানো না, বলেন না যে কিয়ামুল্লাইল, জি কিয়াম ওস্তাদ, জি। করা, কিয়াম করা। হুম হুম। তাহলে কিয়ামাকা তার মানে আমি জানি তোমার কি ব্যাপারে, দাঁড়ানোর ব্যাপারে। তোমার দাঁড়ানোর ব্যাপারে। তাই এখানে কিন্তু দাঁড়ানো এটা নাউন অর্থ নাউনের অর্থ হয়ে গেছে তার পূর্বে আন্নাকা আসার কারণে। অর্থাৎ অর্থটা এরকম হবে, আলিম তু কিয়ামাকা, আলিম তু কিয়ামাকা, অর্থাৎ আমি তোমার দাঁড়ানোর ব্যাপারে জানি। জানি। তাহলে এখানে বিষয়গুলো একটু জটিল আছে, এটা কোরআনের তো ওই জন্য একটু জটিল হচ্ছে। হুম। তাহলে আনটা হচ্ছে আনে মাজদারিয়া, মা এটাও মাঠে মাজদারিয়া, এটা ফেলের পূর্বে আসে, আনটাও ফেলের পূর্বে আসে। আর আন্না যেটা, এটা ইসমের পূর্বে আসে। যেমন আলিম তু আন্নাকা ক ইমন, এটা মূলত অর্থ হবে আলিম তু কিয়ামাকা, অর্থাৎ আমি তোমার দাঁড়ানোর ব্যাপারটা জানি। তোমার দাঁড়ানোর ব্যাপারটা কি, তার দাঁড়ানোর জানি। ব্যাপার, দাঁড়ানোর নাউন হয়ে গেছে। আন এই আন্নাকা মাজদার এসে। এরপর হরুফু তাখসিস, বিষয়গুলো একটু সবার মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। কোরআন পড়ার সময় এগুলো লাগবে, ওই জন্য আমরা মেইনলি পড়তেছি। হরুফু তাখসিস, তাখসিস মানে কি, হ্যাঁ তাহাদিদ। সরি, ওস্তাদ তাহসিস এটা জি, তাইলে তাহদিদ, এইটাকে তাহদিদ আন্নাকে তা কয় মুনটাকে আমরা কি বলতে পারি, কয় মুনটাকে বলতে পারি যে আহ, কিয়ামাকা। ইসমু আন্না, কয় মুন ইসমু আন্না বলবো যদি আমরা তারকিব করি? অবশ্যই খবরে খবরে আন্না কিয়ামাকা। না, ইন্নাকা কয় কাটাই মুনটাকে তো, বলবো। কাটা হলো ইসমে ইন্না। কয় মুনটা তাহলে খবর হইন না, খবর হ্যাঁ হ্যাঁ, আন্না। ও আচ্ছা। কিন্তু আসলে এর অর্থটা হবে আলিম তু কিয়ামাকা। আর আচ্ছা। আন্নাকা যখন আসবে তখন শব্দটা, বাক্যটা এরকম হবে যে আলিম তু আন্নাকা ক ইমন, যে আমি জানি তুমি দাঁড়িয়ে আছো, আমি জানি যে ও, তুমি দাঁড়িয়ে আছো। আর এটার দাঁড়িয়ে অর্থ আছে। করতে হবে কিভাবে, আমি তোমার দাঁড়ানোর ব্যাপারটা জানি। বুঝেছেন এবার? জি আর আমি তোমার দাঁড়ানোর ব্যাপারটা জানি, এটা এটা আরবি হচ্ছে আলিম তু কিয়ামাকা, আলিম তু কিয়ামাকা। জি। আচ্ছা, আর এরপর হরফুত দুই। তাহদিদ, হরফুত তাহদিদ মানে কি, উৎসাহ প্রদান বা অব্যয়, উৎসাহ উৎসাহ দানকারী অব্যয়, বা
প্রেরণা, মানুষ আমরা প্রেরণা দেই না যে তুমি যাও, কোনো সমস্যা নেই, এটাকে বলে কি? প্রেরণা বা উৎসাহ। এটাকে আরবি কি হবে? হরুফু তাহদিদ, তাহদিদি। এটা হলো চারটা। উম, এটা খুব বেশি ব্যবহার হয় না, আমি এ পর্যন্ত কোরআনে এ ধরনের ব্যবহার পাই নাই। তা যেহেতু পড়া শুরু করেছি, আমরা একটু ধারণা দিয়ে সামনে আগাই যাব। এটা হচ্ছে আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা। এগুলো কিসের পূর্বে আসে জানেন? মুদারের পূর্বে আসে। আর মুদারের পূর্বে এসে মুদারের ওই কাজটাকে উৎসাহ প্রদান করে। মুদারের মধ্যে যে কাজের কথা বলা হয় সেটাকে কি করে? হুম, উৎসাহ প্রদান করে। আর এটা যদি ফেলে মাজির পূর্বে আসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ফেলের মুদারের পূর্বে আসলে উৎসাহ দেয় কাজের, আর ফেলের মাজির পূর্বে আসলে কি বোঝায়? তিরস্কার বোঝায়। মনে রাখবেন কি কি? আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা। আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা। এগুলো মুজারের পূর্বে আসলে কি বোঝায়? উৎসাহ প্রদান করে। আর মাদির পূর্বে আসলে কি হয়? তিরস্কার করে। তিরস্কার বোঝায়, তিরস্কার। আচ্ছা, সেটা কি মুদরের পূর্বে আসলে উৎসাহ বোঝায়? মুজারের পূর্বে আসলে উৎসাহ, আর মাদির পূর্বে আসলে তিরস্কার। এগুলোকে কি বলে? লিখলে ভালো হইতো না? হরুফুত তাহদিদ। হরুফুত তাহদিদ। আল্লাহ, ওস্তাদ, আওলা কি ওস্তাদ বড় জি, খা ওস্তাদ জি? জি, লাউলা। এই এই ওস্তাদ জি, এই ওয়ার্ড গুলি একটু লিখে দিবেন, আন্না, লাউলা এগুলি। আচ্ছা। আল্লাহ, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে আল্লাহ, এরপরে হচ্ছে হাল্লা। যেমন আমরা অনেক সময় বলি না, তুমি খাও না কেন? হ্যাঁ, রাত 12টা বেজে গেল এখনো তুমি খাওনি, বলি কি না? জি, জি ওস্তাদ। নাকি বলেন না আপনারা কেউ? বলি। বলি তো। তো যদি জি বলেন তাহলে বাচ্চারা বলে। ওখানে হাল্লা শব্দটা, হাল্লা শব্দটা ওখানে ব্যবহার করতে হবে। হাল্লা তাকুলু, তুমি খাও না কেন? হাল্লা মানে কি? খাও না কেন, মানে এখানে নেগেটিভ বলে পজিটিভ, মানে তাকে উৎসাহ দেওয়া হচ্ছে। হাল্লা তাকুলু, হাল্লা তাকুলু মানে কি? তুমি খাও না কেন? তাকুলু শুধু অর্থ কি হবে? তুমি খাচ্ছ অথবা তুমি খাবে। কিন্তু এর পূর্বে যখন হাল্লা আসবে তখন তার অর্থ কি হবে? তুমি খাও না কেন। এটা উৎসাহ দানের জন্য ব্যবহার করা হবে, এটা কিন্তু মানে তিরস্কার না। মুদারের পূর্বে আসলে কি হবে অর্থ? আয় আয় তোরা। উৎসাহ, উৎসাহ মাদির উৎসাহ, পূর্বে তিরস্কার। উৎসাহ বুঝাবে। আর মাদির পূর্বে আসলে কি হবে? তিরস্কার করা বোঝাবে। তিরস্কার, তিরস্কার। তিরস্কার। তাহলে হাল্লা তাকুলু, তার অর্থ কি? এটা ভালো একটা আরবি শিখে যান। আল্লাহ তুমি খাচ্ছ তাকুলু। না কেন? আপনার ছেলেকে বলবেন তুমি খাচ্ছ না কেন? আল্লাহ হাল্লা তাকুলু। তাকুলু, তুমি খাচ্ছ না কেন? বুঝতে পেরেছেন? আল্লাহ তাকুলু মানে আল্লাহ কি? তাকুলু। হুম, আল্লাহ তুমি তাকুলু, খাচ্ছ না কেন? তুমি তুমি খাও না খাচ্ছ কেন? না কেন? বা খাচ্ছ না হা- কেন? যেমন হাল্লা জরাবতা জাইদান, এখানে তিরস্কার করা বোঝাবে। হাল্লা জরাবতা মানে কি? তুমি জায়েদ থেকে মারলে না কেন? বুঝতে পেরেছেন এবার? তাহলে হাল্লার পরে যদি মাদি আসে তাহলে কি হবে? তিরস্কার। যেমন হাল্লা জরাবতা জাইদান, তুমি জায়েদকে মারলে না কেন? তো চরম বেয়াদব। তাহলে এই সমস্ত
অব্যয়ের পরে যদি মুদারে আসে তাহলে মুদারে আসে কি করবে? উৎসাহ প্রদান করবে কোনো কাজের প্রতি। আর যদি মাদির পূর্বে আসে তাহলে কি হবে? তিরস্কার বোঝাবে। তিরস্কার। তিরস্কার বোঝাবে। বুঝেছেন? সবাই কি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। বুঝেছেন? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। ওকে জায়গা। বুঝেছেন তো সবাই? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। তাহলে আর একটা ওস্তাদ জি, আর একটা বললেন না, আল্লাহ বলছিলেন না আরো? আল্লাহ হাল্লা আল্লাহ আর একটা আল্লাহ হাল্লা লাউলা। লাউলা লাউমা। আল্লাহ হাল্লা লাউ লাউলা লাউমা। আল্লাহ হাল্লা লাউলা লাউমা। লাউমা কিন্তু হাল্লা দিয়ে লাউলা উদাহরণ দিলাম। হাল্লা দিয়ে ওস্তাদ জি, উদাহরণ দিলাম। হাল্লা তাকুলু অর্থ কি? তুমি খাচ্ছ না কেন? আর লাউলা আল্লাহ লাউমা। জরাবতা জাইদান, তুমি কেন জায়েদকে মারো নাই? তুমি জায়েদকে কেন মারলে না? তাহলে এটা তিরস্কার হলো। মারলে কি হতো? খুশি হতো। বেয়াদব হলে তো মারার দরকার। হ্যাঁ, বেয়াদব বেশি হলে তো মাঝে মাঝে মারা লাগে। মাঝে মাঝে তো মারতে হবে, আর কি করা। কথা না শুনলে তো মারতেই হবে। ওস্তাদ ওস্তাদ এখানে কি আমল ব্যবহৃত হ্যাঁ, হয়? ওই যে সূরা আর রহমানে আছে আল্লাহ তাতাগাউ ফিল মিজান। এই তো মাশাআল্লাহ। আল্লাহ তাতগাউ ফিল মিজান। ওজন এটা করে না, তাহলে হ্যাঁ। উৎসাহ দান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাত মুদরে আসছে মাদি তোমরা মুদরে। মানদণ্ডের সীমা লঙ্ঘন করো না। হুম। এরপরে আমরা চলে যাব হরুফুল তাওয়াক্কু, আশা ব্যঞ্জক। জি আর হরুফুল দুইটা ওস্তাদ জি, তাওয়াক্কু, বলুন। আর দুইটা লাউলা দাউমা। আল্লাহ হাল্লা লাউলা লাম লাউলা লাউমা। একটু বানানটা একটু লিখে দেন না ওস্তাদ জি। লাউলা কিভাবে? লাউলা লাউলা। আচ্ছা, লাউলা। আর একটা লাউ মা। লাউ আরেক মা। প্রথমটা হচ্ছে আল্লাহ, তারপর একটা হাল্লা। অর্থ সব একই। অর্থ সব একই। এর পরে যদি মুদারে আসে সেখানে উৎসাহ ব্যঞ্জক, আর মাদি আসলে কি হবে? তিরস্কার। সবগুলো নিয়ম এক। এই উদাহরণগুলো দেওয়া যাবে যে লাউলা কুলু, হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। লাউ লাউমা। মা আরেকটা। লাউমা লাউলা আল্লাহ চারটাই হাল্লা। তো, আল্লাহ হাল্লা লাউলা লাউমা চারটা। আচ্ছা, এরপর দেখেন হরুফুত তাওয়াক্কু। হুরুফুত তাওয়াক্কু এটা হলো মানুষকে কি করে? আশা দেয় বা আশ্বাস দেয়। আশা দেয় বা আশ্বাস দেয়। অর্থাৎ আশা ব্যঞ্জক অব্যয়। আশা ব্যঞ্জক অব্যয়। আচ্ছা, যেমন ও যেমন দেখেন, কোরআনের মধ্যে আছে না অনেক জায়গায়, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া, লাকাদ জাআকুম রাসূলুম। এরপর আছে কি? ফাকাদে। ফাকাদে ফাকাদে আছে না? এই দুইটা হচ্ছে কি অর্থ দেয়? আশা ব্যঞ্জক অথবা আশ্বাস প্রদান করে। যেমন কদ এবং কদ। কদের পূর্বে কি আসবে জানেন? যেমন কদ, ফা আসবে।
কখনো কদের পরে, কদের আগে লাম, লা আসবে। আশা ব্যঞ্জক হচ্ছে কদ। এই কদের পূর্বে কখনো কি আসবে? লাকদ, লা আসবে। কখনো ফা আসবে, ফাকদ, লাকদ। আরেকটা কি? ফাকদ। ফাকদ। যেমন কদ ফাকদ। কদ শব্দটা সাধারণত অতীতকালীন ক্রিয়ার পূর্বে আসে। অতীতকালীন জি। ক্রিয়ার পূর্বে যখন কদ আসে তখন তার মধ্যে তিনটা অর্থের সম্ভাবনা থাকে। তিনটা অর্থের সম্ভাবনা থাকে। যেমন কদ রাজা মিন সাফারিহি, কদ রাজা মিন সাফারিহি, তার অর্থ কি? সে কি করবে? সে ভ্রমণ হতে ফিরে শীঘ্রই ফিরে এসেছে। আসবে। ফিরে ফিরে এসেছে। এসেছে। ও, ফিরে এসেছে। সে ভ্রমণ হতে কি করেছে? ফিরে ফিরে এসেছে। এটা এসেছে। আশার আশ্বাস না, বা আশাব্যঞ্জক না? এরপরে কখনো কখনো কদটা, এটা কিন্তু লিখে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে অনেক জায়গাতে কদের ব্যবহার আছে, কিন্তু আমরা অর্থটা ভালোভাবে অনেক সময় বুঝতে পারি না। তাহলে কদ আসলে কখনো কি হয়? আশা পূর্ণ হওয়া বোঝায়। বুঝতে পেরেছেন? যেমন আপনি আশা করেছিলেন সে আসবে, এখন সে কিন্তু এসেই গেছে বা এসেছে। এই কথাটা আপনাকে বলা মানে কি আপনার আশাটা পূর্ণ হলো না। ফা মনে, যখন আসে তখন তো জবাবের শর্ত হয়ে যায়। আবার কি ফাকদ। হলো? এরপরে কদটা নিশ্চয়তা অর্থ প্রদান করে। নিশ্চয়তা, যেমন কদ কামাতিস সালাহ, অর্থ কি? নিশ্চয় নামাজ আরম্ভ হয়েছে। এখানে কদ মানে নিশ্চয়, তার মানে এটা নিশ্চয়তা অর্থে ব্যবহার হয়েছে। এখানে কি অর্থে ব্যবহার হয়েছে? নিশ্চয়তা। নিশ্চিত নিশ্চয়তা। অর্থে। নিশ্চয়। অবশ্যই নামাজ শুরু হয়েছে। নিশ্চয়ই, অবশ্যই। হুম, নিশ্চয়তা। এরপরে কদ অর্থ নিকট অতীত বোঝায়, কোনো ব্যাপারে নিকট অতীত, যেমন প্রেজেন্ট পারফেক্ট। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি পড়েছি ছোটবেলায়? যে যার ফল কি আছে? ফল বাকি আছে। ঠিক আছে না? তাহলে কদ কি কি অর্থ দেয়? আশা পূর্ণ হওয়া বোঝায়, নিশ্চয়তা বোঝায়, আরেকটা হলো নিকট অতীত অর্থে ব্যবহার হয়। যেমন কদে যা জাইদুন, জায়েদ এই মাত্র এসেছে। কদে যা জাইদুন মানে কি? জায়েদ জায়েদ এইমাত্র এসেছে। এই মাত্র এসেছে। আচ্ছা, ভালো কথা, এসেছে। আর কদ এই যা আরেকটা জিনিস। আহাবে ওস্তাদ জি। কদ হ্যাঁ, যা আ, কদ যা আ, ওই কদে যে যা যা আতের। জাইদুন মানে যা জায়েদ এই মাত্র এসেছে। এরপরে এগুলো কিন্তু সব অতীতকালীন ক্রিয়ার আগে আসলে এরকম অর্থ হবে, কিন্তু যদি মুদারের পূর্বে আসে তখন কি অর্থ হবে? মুদারের পূর্বে যদি আসে তাহলে তার অর্থ হবে হচ্ছে স্বল্পতা বোঝাবে, স্বল্পতা, স্বল্পতা বোঝাবে। যেমন আল আকিলু কদ ইয়াকযিবু, অর্থাৎ জ্ঞানী লোক বা বুদ্ধিমান লোক সে কি করে? খুব অল্পই মিথ্যা বলে। বুদ্ধিমান লোক খুব অল্পই মিথ্যা বলে। আবার কদ মানে কিন্তু কখনো কখনো অর্থ ব্যবহার হয়। যেমন কদ ইয়াজহাবু, সে কখনো কখনো যায়। বুঝতে পেরেছেন? কদ ইয়াজহাবু মানে কি? কখনো কখনো সে যায়। যায়। অথবা আপনি যদি এখানে বলেন যে কদাচিৎ সে যায়, কদাচিৎ সে যায় মানে খুব অল্প পরিসরে যায়। কখনো কখনো যায় মানে কি? রেগুলার যায় না, খুব অল্প পরিসরে সে যায়, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না, এইটাই। ওস্তাদ জি, এটা আবার বলুন। আল আকিলু
কদ আল আকিলু কদ ইয়াকযিবু, বুদ্ধিমান খুব অল্পই মিথ্যা বলে থাকে বা কদাচিৎ মিথ্যা বলে থাকে। আচ্ছা, বুঝতে পারছেন? জি ওস্তাদ জি, লিখে নিব। এখন তো সবই বুঝি, পরে তো মনে থাকবে না, একটু লিখে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্তই রাখবো নাকি কটা বাজে? 2 মিনিট বাকি জি আছে। এরপরে হামজা ইস্তেফামটা শেষ করে দিতে পারি। হামজা ইস্তেফাম হলো, হরুফুল ইস্তেফাম হলো কি কি? মা, আ, আর একটা হচ্ছে হাল। মা, আল, হা। মা, আ, হাল। মা, আ, হাল। যেমন মা মানে হচ্ছে কি, মাসমুকা, তোমার নাম কি? আর আ মানে হলো কি, প্রশ্ন করা হয় যার যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না হয়। যে প্রশ্নের উত্তরে কি হয়? উস্তাদ জি, এটাকে ইস্তেফাম। কি বলা হবে? কোনটা? হরফুল এই যে মা ইস্তেফাম। হরফ ইস্তিফাম। জি, মা মানে ইস্তেফাম। হচ্ছে কি, আ মানেও কি। বুঝেছেন? উস্তাদ জি, আচ্ছা, আ আরেকটা হচ্ছে আই কি, আম আল বলি। হাল। হাল হাল মানে কি তো আপনারা জানেন। মা মানে কি, আ মানে কি, হাল মানে কি। মা, আ এবং হাল, এই দুইটারই উত্তরে, প্রশ্নের উত্তরে কি হয়? নাম অথবা লা। আর মা মানে হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া। যেমন মাসমুকা, তোমার নাম কি? এখানে তো আর হ্যাঁ না নাই। কিন্তু আমি যদি বলি আকালা জাইদুন, জায়দ কি খেয়েছে, তাহলে আপনি উত্তরে বলবেন নাম অথবা লা। অথবা হাল হুয়া খালিদুন, সে কি খালেদ? তা খালিদ। আপনি উত্তরে কি বলবেন? নাম হুয়া নাম খালিদুন। খলিদুন। তো আমরা ইনশাল্লাহ আগামী পরবর্তী ক্লাসে আমরা বাকি আরো থাকবে হলো ধমক প্রদানকারী। ধমক, যেমন কোরআনের মধ্যে আছে না কাল্লা, এটা ধমক প্রদানকারী অব্যয়। কখনো না। তারপরে কোরআনের মধ্যে যেমন আরো গ্রামার আছে, আর তানবিন। আমরা তো এমনি জানি তানবিন কয় প্রকার। তানবিন কি কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন দুই বলি পেশ। আমরা, ঠিক না? জি জি। ওস্তাদ জি, জি জালিকের যে ইয়েটা না, যা দিয়ে দূরবর্তী বুঝায়, যে উম, ইসমুল ইশারা। আবার লিটাকে জানি বাগিদুন বলে, লি আর কা, এটা তিনটা নাম জালিকের। আমি কত জায়গায় লিখছি, আবার ভুলে গেছি। জি জি ওস্তাদ জি, জালিকের জি। উনি বলে ফেলেন। মাহবুব আপু কি বলছেন? কি মাহবুবা বলেন? ওই যে জালিকের যে তিনটা, যা তো ইসমুল ইশারা দূরবর্তী বুঝায়, দেখ। তারপর লিটার, লিটাকে তো বলে কি বাগিদুন, হুম। লি আর কা, আপনি এর দুইটা মধ্যে নাম আবার যা তো। লিখে নিয়ে আসলেন কেন? ওটা কি এর মধ্যে আছে পড়ার মধ্যে আজকে? না, আজকে নাই ওস্তাদ, এটা ভুলে যাই বারবার, আচ্ছা, কি সেই জন্য বলতেছেন বলছি। যেন ফিরোজ আপা? জি ওস্তাদ, আমি বলছিলাম যে ওই যে ফাকাদ যেটা, ওইটা যে ওই যে মদিনা আরবিকে আমরা পড়েছিলাম যে টাকার আগে বলে যে এত টাকা ফাকাদ, দুলারুন, এত দুলার, এত টাকা মাত্র। আমরা বলি না যে এত সেটা টাকা হচ্ছে মাত্র ফাকত। ফাকত সেটা হলে ফা ফাকাদ। ক ত। তো ও আচ্ছা, তো ত ক। ফা ক আচ্ছা আচ্ছা। ত, এটা জি ফাকত জি মানে অনলি। জি জি, এটা আমি কনফার্ম, আর ঠিক আছে। এটা হলো ফাকদে, দাল। জি ডাল। জি জি জি। উস্তাদ, আমরা যে তিনটা অর্থে ব্যবহার করলাম ওই অতীত কালেরটায় কদ, ওখানে একটা ছিল নিশ্চয়তা, একটা ছিল নিকট অতীত, আরেকটা কি ছিল? আর একটা হলো আশাপূর্ণ হওয়া, কোনো আশাপূর্ণ হওয়া। মানে হুম, আমি বললাম যে, আমি আপনাকে বললাম যে আমার আমার বাসায় আপনাদের দাওয়াত। জি হ্যাঁ, তখন আমি, আপনারা আসবেন তো? বলেছে যে তখন আপনি এসে বললেন হ্যাঁ আমরা তো এসে গেছি। এই যে যে বললাম, তখন আপনি বলবেন কদ জিতু। বুঝতে পেরেছেন? জি। আমি তো কবে? এসেছি। তার মানে কি আপনি, আমার আমার আশা পূর্ণ হলো, এটাই আর কি। জি।
আচ্ছা, আমরা চলে উস্তাদ যাব পরবর্তী ক্লাস, ইস্যু আরবি শিখি ক্লাস। তানভিন কিন্তু 5 প্রকার আমরা পড়বো আগামীতে। তানভিনে তামাক্কুন, তানভিনে তানকির, তানভিনে ইওয়াজ, তানভিনে মোকাবালা, তানভিনে তারান্নুম। ওই যে মাদ্দে এওয়াজ আছে না, হুম জি এটা হলো তানভিনে এওয়াজ। আচ্ছা, আচ্ছা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়বো। এগুলো জেনে রাখতে হবে, কারণ অনেক কিছু আছে যেটা আপনি হয়তো বা আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না, তখন নিজের কাছে খারাপ লাগবে। আর যদি একবার পড়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, ওহো এগুলো তো হরফে গয়রে আমিলার মধ্যে পড়েছিলাম। তখন বইটা খুলে আপনি দেখতে পারবেন যে দেখি দেখি বিষয়টা। আর যদি মোটেই জানেন না কোথায় পড়া হয়েছিল, তাহলে তো আর আপনি ই করতে পারবেন না। জি বুঝতে পারছেন আমার কথা? জি উস্তাদ, ওই যে আমরা যে পড়লাম উস্তাদ, আল্লাহ আর হাল্লা, এই হাল্লাটা কোন হা এটা? হয় হাওয়াজ। ও আচ্ছা।